প্রভু, এমন কোনো কাজ আছে যা করলে মানুষকে দারিদ্র্যের সম্মুখীন হতে হয় এবং সে জন্ম জন্মান্তর ধরে কষ্ট ভোগ করতে থাকে? হে পক্ষীরাজ গরুর, যে ব্যক্তি বিবস্ত্র হয়ে এই 3টি কাজ করে তার গৃহে কখনো সমৃদ্ধি আসে না এবং সে জন্ম জন্মান্তর ধরে কষ্ট ভোগ করে। প্রভু, এমন কোনো 3টি কাজ যা মানুষের বিবস্ত্র হয়ে করা উচিত নয়? আমাকে এই রহস্যের সম্পূর্ণ বিবরণ দিন। বন্ধুরা, এটি সেই সময়ের কথা যখন সৃষ্টির পালনকর্তা ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যময় ও অলৌকিক ধামে বিশ্রাম করছিলেন। তার মুখমণ্ডলে এক দিব্য ও শান্ত জ্যোতি বিরাজ করছিল। ঠিক তখনই তার পরম ভক্ত ও বাহন পক্ষীরাজ গরুর তার বিশাল ডানাগুলো গুটিয়ে অত্যন্ত বিনয়ের সাথে সেখানে উপস্থিত হলেন। গরুরজি হাত জোর করে ও মাথা নত করে প্রভুর চরণ কমলে প্রণাম করলেন এবং গভীর শ্রদ্ধাভরে বললেন, হে জগতের ঈশ্বর, হে ত্রিলোকনাথ, আপনার অসীম কৃপায় আমি অপরিসীম জ্ঞান লাভ করেছি। আপনি আপনার শ্রীমুখ থেকে আমাকে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত অবস্থার গভীর রহস্য বুঝিয়ে দিয়েছেন। মৃত্যুর পরে জীবাত্মার কি গতি হয় এবং তার জন্য কি কি কর্মকাণ্ড করা উচিত তাও আপনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিন্তু হে নারায়ণ, আজ আমার মনে একটি নতুন সংশয় জন্ম নিয়েছে। এমন একটি প্রশ্ন আমাকে বারবার ব্যাকুল করে তুলছে, যার সমাধান 3টি লোকের মধ্যে কেবল আপনিই করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্তের এই ব্যাকুলতা দেখে মৃদু হাসলেন। তার ঠোঁটে এক অত্যন্ত মধুর ও মোহনীয় হাসি ফুটে উঠল। তার অমৃতময় বাণীতে তিনি বললেন, হে গরুর, তুমি তো আমার পরম প্রিয়। তোমার মনে যে কোনো সংশয় উঠুক না কেন তা নির্দ্বিধায় বলো। আমার ভক্তদের হৃদয়ের অন্ধকার দূর করা এবং তাদের প্রতিটি প্রশ্নের সমাধান করাই তো আমার পরম কর্তব্য। প্রভুর কাছ থেকে অভয় পেয়ে পক্ষীরাজ গরুরের মনের সংকোচ দূর হল। তিনি তার জিজ্ঞাসা প্রকাশ করে বললেন, হে মধুসূদন, এখন আমার মনে এই জানার তীব্র আকাঙ্ক্ষা জেগেছে যে এমন কোনো কাজ রয়েছে যা মানুষকে ভুল করেও নগ্ন অবস্থায় বিনা বস্ত্রে করা উচিত নয়। যদি কেউ অজ্ঞতাবশত বা ইচ্ছাকৃতভাবে নগ্ন হয়ে এই কাজগুলো করে, তবে সে কোনো ভয়ঙ্কর পাপের ভাগী হয়। এবং হে প্রভু, এর পেছনের শাস্ত্রসম্মত রহস্য কি? গরুরের এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হলেন। তার চোখে সমগ্র মানবজাতির করুণা ফুটে উঠল। তিনি গম্ভীর ও শক্তিশালী কণ্ঠে বললেন, হে পক্ষীরাজ, আজ তুমি অত্যন্ত উত্তম ও গভীর একটি প্রশ্ন করেছ। তোমার এই একটি প্রশ্নের উত্তরের মধ্যেই সমগ্র মানবজাতির কল্যাণ নিহিত আছে। তুমি ঠিকই বলেছ যে মানুষকে কখনোই কোনো পরিস্থিতিতেই নগ্ন হয়ে 3টি কাজ করা উচিত নয়: ভোজন, স্নান এবং শয়ন, ঘুমানো। যে মানুষ নগ্ন হয়ে এই 3টি কাজ করে তার জীবনে এর অত্যন্ত অশুভ ও ধ্বংসাত্মক প্রভাব পড়ে। একটু থেমে প্রভু আবার বললেন, তোমার এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি তোমাকে মধ্যদেশের এক বিদ্বান ব্রাহ্মণের প্রাচীন ইতিহাস শোনাব। এটি কোনো সাধারণ কাহিনী নয়, এর ভেতরেই তোমার সব প্রশ্নের সঠিক উত্তর লুকিয়ে আছে। তাই হে খগেশ্বর, তুমি এই কাহিনী সম্পূর্ণ একাগ্রতা ও মনোযোগ দিয়ে শোনো। এই পবিত্র কাহিনী শোনা মাত্রই মানুষের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায়। তার আরাধ্যের মুখ থেকে এমন কথা শুনে গরুরজি আবেগাপ্লুত হয়ে গেলেন। তিনি হাত জোড় করে বললেন, হে দয়ানিধান, আপনার শ্রীমুখ থেকে এই পবিত্র কাহিনী শোনা আমার জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। অনুগ্রহ করে আপনি সেই জ্ঞানবর্ধক কাহিনী শুরু করুন। আমি তা পূর্ণ একাগ্রতার সাথে শুনব এবং জনকল্যাণের জন্য 3টি লোকেই এর প্রচার করব। ভগবান শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে মৃদু হাসি দিয়ে বললেন, তথাস্তু। হে খবশ্রেষ্ঠ, এখন তুমি তোমার মন শান্ত করো এবং সেই প্রাচীন কাহিনী মনোযোগ দিয়ে শোনো। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার মধুর কণ্ঠে কাহিনী শুরু করলেন। হে গরুর, প্রাচীনকালের কথা, মধ্যদেশে একটি অত্যন্ত সুন্দর ও সমৃদ্ধ নগরী ছিল। সেই নগরীতে দেবশর্মা নামে এক বিদ্বান ব্রাহ্মণ বাস করতেন। দেবশর্মা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি 4টি বেদ,
উপনিষদ এবং সমস্ত শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। তার দিনের শুরুই হতো ভগবদ্গীতার পবিত্র শ্লোক পাঠ দিয়ে। তিনি নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং তার প্রতিটি শ্বাস প্রভুর ভক্তিতে নিমগ্ন থাকত। একদিন দেবশর্মার মনে তীর্থযাত্রায় যাওয়ার ইচ্ছা জাগল। তিনি তার কুটির থেকে রওনা হওয়ার প্রস্তুতি নিলেন এবং পথে নিজে রান্না করে খাওয়ার জন্য একটি ছোট পুটলিতে কিছু কাঁচা চাল বেঁধে নিলেন। প্রভুর নাম জপ করতে করতে দেবশর্মা ঘন ও দুর্গম জঙ্গলের পথ ধরে তার তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। সূর্য তখন মাথার উপর উঠে এসেছে এবং ঘন জঙ্গলের উঁচু নিচু পথে মাইলের পর মাইল হেঁটে দেবশর্মা ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঠিক তখনই হাঁটতে হাঁটতে তার চোখে পড়ল এক অপূর্ব ও মনোমুগ্ধকর জলাশয়, সরোবর। সেই জলাশয়টি প্রকৃতির কোলে যেন এক উজ্জ্বল মণির মতো ঝলমল করছিল। চারপাশে ছিল মখমলের মতো সবুজ ঘাস আর রঙিন ফুলে ভরা বিশাল বৃক্ষের শীতল ছায়া। সেই শীতল ও পবিত্র জল অঞ্জলিতে তুলে ব্রাহ্মণ যখনই পান করলেন, মুহূর্তের মধ্যেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। তিনি ভাবলেন, সামনে এগোনোর আগে এখানেই কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক এবং নিজের জন্য একটু খাবার রান্না করা যাক। খাবার রান্না করার জন্য আগুনের প্রয়োজন ছিল, তাই দেবশর্মা শুকনো কাঠ সংগ্রহ করার জন্য জলাশয়ের ধারে ঘুরতে লাগলেন। তখনই তার চোখে পড়ল এমন এক দৃশ্য যা তাকে গভীর বিস্ময়ে ফেলল। সেই পুরো বনে, যেখানে চারদিকে সবুজে ভরা ফল ফুলে লদে থাকা গাছ দুলছিল, সেখানে ঠিক জলাশয়ের ধারে দুটি গাছ দাঁড়িয়েছিল যা সম্পূর্ণ মৃত ও শুকিয়ে গিয়েছিল। সেখানে জীবনের কোনো চিহ্নই ছিল না, না একটি সবুজ পাতা, না তাদের গায়ে কোনো ছাল। তারা যেন কঙ্কালের মতো লাগছিল। দেবশর্মা মনে মনে ভাবতে লাগলেন, বড়ই অদ্ভুত ব্যাপার। এত বিশাল ও জল ভরা সরোবরের একেবারে কাছে হয়েও এই দুটি গাছ এত প্রাণহীন ও শুকনো কিভাবে হতে পারে? প্রকৃতির কেমন রহস্য! কিন্তু তারপর তিনি বাস্তবভাবে ভাবলেন এবং নিজেকেই বললেন, যাই হোক, আমার জন্য তো এটা ভালোই হয়েছে। রান্না করার জন্য শুকনো কাঠের ভালোই ব্যবস্থা হয়ে গেল। এই ভেবে দেবশর্মা সেই শুকনো গাছগুলোর কাছে গেলেন। তিনি যখনই হাত বাড়িয়ে সেই মৃত গাছের একটি শুকনো ডাল ভাঙতে চেষ্টা করলেন, হঠাৎ পুরো শান্ত জঙ্গলে এক যন্ত্রণা ভরা ও ফাঁপা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। থেমে যাও ব্রাহ্মণ, থেমে যাও! তুমি কি অনর্থ কাজ করতে যাচ্ছ? সেই অমানবীয় ও রহস্যময় আওয়াজ শুনে দেবশর্মার হাত সেখানেই থেমে গেল। তিনি ভীষণ চমকে উঠলেন, আতঙ্কিত হয়ে চারদিকে তাকালেন, কিন্তু সেই নির্জন বনে দূর দূর পর্যন্ত কোনো মানুষ দেখা গেল না। একটু সামলে নিয়ে তিনি জোরে বললেন, কে কে আমাকে ডাকছে? এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তুমি যেই হও, লুকিয়ে কেন কথা বলছ? সামনে এসে দাঁড়াও। তখন আবার সেই ব্যথাভরা কণ্ঠস্বর ভেসে এলো, হে ব্রাহ্মণ দেবতা, আমরা কোথাও লুকিয়ে নেই। আমরা তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আপনার দৃষ্টি আমাদের চিনতে পারছে না। দেবশর্মার বিস্ময় এখন ভয়ে পরিণত হতে লাগল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে ভাই, তুমি কে? আর আমার সামনে কোথায় আছো? আমি তো শুধু এই সরোবর আর এই গাছগুলোই দেখতে পাচ্ছি। কণ্ঠস্বরে গভীর যন্ত্রণা নিয়ে উত্তর এলো, হে বিপ্রবর, আপনি যে অভাগা গাছটির ডাল ভেঙে আগুন জ্বালাতে চান, আমি সেই গাছ যে আপনার সঙ্গে কথা বলছি। এ কথা শুনেই দেবশর্মার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি ভয়ে 2 পা পিছিয়ে গেলেন। যখন তিনি মন দিয়ে সেই শুকনো গাছগুলোর দিকে তাকালেন, তখন অনুভব করলেন সত্যিই সেই মৃত গাছগুলোই মানুষের ভাষায় কথা বলছে। একজন জ্ঞানী ব্রাহ্মণ হওয়ার কারণে দেবশর্মার ভয় দ্রুত শান্ত হয়ে গেল এবং তিনি মনে মনে ভাবলেন, এই আমার নারায়ণের কি আশ্চর্য লীলা! মৃত গাছও মানুষের ভাষায় কথা বলছে। নিজেকে সাহস দিয়ে দেবশর্মা সেই গাছদের জিজ্ঞাসা করলেন, হে বৃক্ষগণ, তোমরা আসলে কে? কিভাবে তোমরা মানুষের মতো কথা বলছো? তোমরা কিভাবে বৃক্ষরূপ পেলে? সবচেয়ে বড় বিস্ময় হল, এই অশেষ জলভরা সরোবরের তীরে দাঁড়িয়েও তোমরা দুজন এত শুকনো ও তৃষ্ণার্ত কেন, যখন চারপাশে সবকিছু সবুজে ভরা? তোমাদের এই কষ্টের রহস্য কি? দেবশর্মার করুণাময় কথা শুনে সেই গাছের কণ্ঠে কান্না ভেসে উঠল। ভারী মনে সে বলল, হে ব্রাহ্মণ দেবতা, আমাদের এই দুঃখজনক ও করুণ অবস্থা
কোনো অভিশাপের কারণে নয়, বরং আমাদের নিজের পূর্বজন্মের নিজ কর্মের ফল। আমরা আমাদের আগের জন্মে করা ভয়ঙ্কর পাপের শাস্তি এই বৃক্ষজনিতে ভোগ করছি। এই কথা শুনে দেবশর্মার হৃদয় গলে গেল। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে বৃক্ষ, দয়া করে আমাকে তোমাদের পূর্বজন্মে সেই ঘটনা বিস্তারিতভাবে বলো। এমন কি পাপ ছিল যা তোমাদের এই পরিণতি ঘটিয়েছে? তখন সেই শুকনো গাছটি তার পূর্বজন্মের ভয়াবহ কাহিনী বলতে শুরু করল। হে ব্রাহ্মণ দেবতা, এখন আমরা আপনাকে আমাদের সেই কলঙ্কিত অতীত জন্মের কাহিনী বলছি, যা স্মরণ করলেও আজও আমাদের আত্মা কেঁপে ওঠে। পূর্বকালে আমি কাঞ্চিপুর নগরের এক অত্যন্ত ধনী বৈশ্য ছিলাম। আমার নাম ছিল ধনেশ্বর, আর আমার পাশে দাঁড়িয়ে থাকা এই শুকনো ডালটি আমার স্ত্রী দুর্মতি। আমাদের ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু আমাদের হৃদয়ে দয়া ও ধর্মের একটি কণাও ছিল না। আমার স্বভাব ছিল অত্যন্ত নিষ্ঠুর ও লোভী। আমি অসহায় ও বিপন্ন মানুষদেরকে অত্যন্ত বেশি সুদে টাকা ধার দিতাম এবং তাদের রক্ত চুষে নিজের ভাণ্ডার ভরাতাম। আমার স্ত্রী দুর্মতির নামই নয়, তার কাজও তার বুদ্ধির মতোই পাপপূর্ণ ও দুষ্ট ছিল। সে কখনো আমাদের দরজায় আসা কোনো ক্ষুধার্ত ভিক্ষুক বা অতিথিকে এক দানা অন্ন বা এক ফোঁটা জলও দেয়নি, বরং তাদের ভয়ঙ্করভাবে অপমান করে তাড়িয়ে দিত। আমরা আমাদের পুরো জীবনে ভুলেও কখনো দান ধর্ম করিনি। দিন দুঃখীদের কষ্ট দেওয়াই ছিল আমাদের সবচেয়ে বড় আনন্দ। এত ঐশ্বর্য থাকার পরও আমাদের আঙিনায় কোনো সন্তান ছিল না। আমরা দুজন স্বামী স্ত্রী দিনরাত শুধু কামনা ও ভোগবিলাসেই ডুবে থাকতাম। আমরা এতটাই নির্লজ্জ হয়ে গিয়েছিলাম যে সব ধরনের শালীনতার সীমা অতিক্রম করেছিলাম। আমরা সম্পূর্ণ নগ্ন, বিনা বস্ত্রে হয়ে স্নান করতাম, নগ্ন হয়েই আহার করতাম এবং নগ্ন হয়েই শয়ন করতাম। আমি কখনোই আমার পিতৃপুরুষদের জল দিইনি, তাদের শ্রাদ্ধ বা তর্পণ করিনি। আমাদের এই নীচ ও অশালীন কর্মের কারণে সমস্ত দেবদেবী এবং আমাদের পিতৃগণ আমাদের উপর ভীষণ রুষ্ট হয়ে গেলেন। অনেক বছর কেটে গেল। যখন বার্ধক্য কাছে আসতে লাগল, তখন পুত্রলাভের অন্ধ আকাঙ্ক্ষায় আমরা দুজন দেখানোর জন্য তীর্থযাত্রায় বেরিয়ে পড়লাম। কিন্তু আমাদের অন্তরের পাপ তখনও শান্ত হয়নি। পথে একটি পবিত্র নদীর তীরে আমরা সমস্ত শালীনতা ভেঙে নগ্ন অবস্থাতেই সম্পর্ক স্থাপন করলাম। আমাদের এই ঘোর পাপে প্রকৃতিও যেন ক্রুদ্ধ হয়ে উঠল। দুর্ভাগ্য আমাদের সেখানেই গ্রাস করল এবং সেই নদীর প্রবল স্রোতে ডুবে আমাদের দুজনের ভয়ঙ্কর মৃত্যু হল। মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমাদের নিয়ে যাওয়ার জন্য যমরাজের দুই ভয়ঙ্কর দূত উপস্থিত হল। তাদের লাল চোখ ও কালো দেহ দেখে আমাদের প্রাণ শুকিয়ে গেল। তারা আমাদের লোহার শিকলে বেঁধে টেনে হিচড়ে যমপুরীতে নিয়ে গেল। হে বিপ্রবর, যমপুরের সেই দৃশ্য এত ভয়ঙ্কর ও আতঙ্কজনক ছিল যে আজও তা মনে পড়লে আমরা কেঁপে উঠি। সেখানে চারদিকে হাহাকার চলছিল। সামনে এক বিশাল তপ্ত লোহার সিংহাসনে স্বয়ং ধর্মরাজ যমরাজ বসেছিলেন। তার মুখে প্রলয়ের মতো ক্রোধ ফুটে উঠেছিল। তার পাশাশেই কর্মের হিসাব রাখার দেবতা চিত্রগুপ্ত তার বিশাল বেহিখাতা নিয়ে বসেছিলেন। যখন আমার পালা এলো, তখন যমদূতরা আমাকে ধাক্কা দিয়ে যমরাজের সামনে দাঁড় করালো। চিত্রগুপ্ত আমার হিসাবের খাতা খুলে যমরাজকে বললেন, হে ধর্মরাজ, এই বৈশ্য ধনেশ্বর তার সমগ্র জীবনে একটি পুণ্য কাজও করেনি। সে তার পূর্বপুরুষদের সব সময় অবমাননা করেছে। সবচেয়ে বড় পাপ হল সে সারা জীবন নগ্ন হয়ে স্নান, আহার এবং শয়ন করেছে। এই মহাপাপী কেবল নরকের ভয়ঙ্কর আগুনে পুরবাড়ি যোগ্য। চিত্রগুপ্তের মুখে আমার পাপের হিসাব শুনে যমরাজ ক্রোধে লাল হয়ে উঠলেন। তিনি তার গদা তুলে মেঘের মতো গর্জে উঠলেন, ওরে দুষ্ট ধনেশ্বর, তুই সারা জীবন শুধু পাপই সঞ্চয় করেছিস। তুই নগ্ন হয়ে স্নান করে জলের দেবতা বরুণকে ভীষণ অপমান করেছিস। তুই নগ্ন হয়ে শয়ন করে তোর পিতৃপুরুষদের লজ্জিত করেছিস। আর তুই নগ্ন হয়ে আহার করে স্বয়ং অন্নপূর্ণা মাতাকে অপমান করেছিস। তোর এই কুকর্মের ক্ষমা 3 লোকেই নেই। একে নিয়ে যাও
এবং সবচেয়ে গভীর নরকে নিক্ষেপ কর। যমরাজের আদেশ পেয়ে দূতরা আমাকে নরকের ফুটন্ত নদীতে ছুঁড়ে ফেলে দিল। আমার পরে আমার স্ত্রী দুর্মতিকে আনা হল। চিত্রগুপ্ত তার পাপের বিবরণও একইভাবে পড়ে শোনালেন। যমরাজ ক্রোধে বললেন, এই পাপিষ্ঠ নারীও তার স্বামীর মতো সমস্ত দেবতা ও পিতৃপুরুষদের অপমান করেছে। সেও একই দণ্ড পাওয়ার যোগ্য। নরকের ভয়ঙ্কর ও অসহনীয় যন্ত্রণা ভোগ করার পরে আমরা এই পৃথিবীতে বৃক্ষজনী লাভ করলাম। কিন্তু হে ব্রাহ্মণ দেবতা, আমাদের পাপ এত গুরুতর ছিল যে বৃক্ষ হয়ে জন্ম নেয়ার পরও আমরা শান্তি পাইনি। আমরা যত বড় হতে লাগলাম, আমাদের সব পাতা ঝরে গেল, ডালপালা শুকিয়ে গেল এবং গাছের গায়ের ছাল পর্যন্ত উঠে গেল, কারণ আমরা মানব জীবনে সব কাজই নগ্ন হয়ে করেছিলাম। তাই প্রকৃতি আমাদের এই জন্মেও নগ্ন ও মৃত বৃক্ষ করে দিয়েছে। আমরা প্রতিটি মুহূর্তে এক ফোঁটা পানির জন্য তৃষ্ণার্ত হয়ে থাকি। হে দয়ালু বিপ্রবর, আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করেছি। দয়া করে আমাদের এই ভয়ঙ্কর নরক ও নগ্ন বৃক্ষদেহ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলুন। আমরা আপনার চরণে প্রার্থনা করছি। সেই শুকনো বৃক্ষের মুখে তাদের পাপ ও যন্ত্রণার কান্নাভরা কাহিনী শুনে দয়ালু ব্রাহ্মণ দেব শর্মার হৃদয় করুণায় ভরে উঠল। প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে। দেব শর্মা এক মুহূর্তও নষ্ট না করে সেই পবিত্র সরোবরের তীরে আসন গ্রহণ করলেন। তিনি চোখ বন্ধ করে তার আরাধ্য শ্রীহরি ভগবান বিষ্ণুর ধ্যান করতে লাগলেন। গভীর ধ্যানে নিমগ্ন হয়ে দেব শর্মা 2 হাত জোর করে অত্যন্ত ভক্তিভরে প্রার্থনা করলেন, হে জগতের পালনকর্তা, হে নারায়ণ, আমি আপনার তুচ্ছ দাস দেব শর্মা আমার সারা জীবনে করা শ্রীমদ্ ভগবদ্গীতার পবিত্র পাঠের সমস্ত পুণ্য আজ এই অভাগা বৈশ্য স্বামী স্ত্রীকে আন্তরিকভাবে অর্পণ করছি। হে কৃপানিধান, আমার এই পুণ্যের প্রভাবে দয়া করে এই দুজনকে এই নগ্ন ও মৃত বৃক্ষের কষ্টদায়ক যোনি থেকে চিরদিনের জন্য মুক্তি দিন। তাদের ক্ষমা করুন প্রভু। দেব শর্মার মুখ থেকে এই প্রার্থনা বের হওয়ার সঙ্গে সঙ্গেই বনে এক আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ এক প্রবল গর্জনের শব্দ হল এবং সেই 2 শুকনো বৃক্ষ প্রবল শব্দে ধরাম করে মাঝখান থেকে ভেঙে মাটিতে পড়ে গেল। গাছ দুটি পড়ে যেতেই তাদের ভিতর থেকে এক অত্যন্ত তীব্র ও দিব্য আলো বেরিয়ে এলো, যার উজ্জ্বলতায় দেবশর্মার চোখ ঝলসে উঠল। যখন আলো কিছুটা শান্ত হল, তখন দেবশর্মা দেখলেন যে ভেঙে পড়া গাছগুলোর জায়গায় সেই বৈশ্য ধনেশ্বর এবং তার স্ত্রী দুর্মতি দাঁড়িয়ে আছে। কিন্তু এখন তারা আর পাপী বা নগ্ন আত্মা নয়। গীতার পুণ্যের প্রভাবে তাদের দেহ অত্যন্ত দীপ্তিময় হয়ে উঠেছে এবং তারা দিব্য রেশমি ও রত্নখচিত সুন্দর বস্ত্র পরিধান করেছে। তাদের মুখে ছিল অসাধারণ শান্তি ও কৃতজ্ঞতার ছাপ। ঠিক তখনই আকাশ থেকে এক অত্যন্ত সুন্দর ও আলোকময় দিব্য বিমান নিচে নেমে এলো। সেই বিমানে ভগবান বিষ্ণুর 2 উজ্জ্বল পার্শ্বদ বসেছিলেন। সেই পার্শ্বদরা হাসি মুখে ধুনেশ্বর ও দুর্মতিকে সম্মানের সাথে সেই বিমানে বসালেন এবং মুহূর্তের মধ্যেই তারা দেবশর্মাকে প্রণাম করে বৈকুণ্ঠ লোকের দিকে রওনা হলেন। এইভাবে কেবল একজন সত্যিকারের ভক্তের দ্বারা গীতা পাঠের পুণ্য লাভ করেই সেই মহাপাপীরাও মোক্ষ লাভ করল। এই আশ্চর্য কাহিনী শেষ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে গরুড়জির দিকে তাকালেন এবং গম্ভীর স্বরে বললেন, হে পক্ষীরাজ গরুড়, এখন কি তুমি বুঝতে পেরেছ? এই কাহিনী কেবল একজন বৈশ্যের নয়, সমগ্র মানবজাতির জন্য এক মহান বার্তা। শাস্ত্রের অটল নিয়ম হল মানুষকে ভুল করেও কখনো নগ্ন হয়ে স্নান, আহার এবং শয়ন করা উচিত নয়। শ্রীকৃষ্ণ আরও রহস্য ব্যাখ্যা করে বললেন, হে খগেশ্বর, জলে বরুণ দেবের বাস, তাই নগ্ন হয়ে স্নান করলে সরাসরি জল দেবতা বরুণের অপমান হয়। অন্নে স্বয়ং মা অন্নপূর্ণা বিরাজ করেন, তাই নগ্ন হয়ে আহার করলে অন্নের দেবী রুষ্ট হন
এবং ঘর থেকে সমৃদ্ধি দূরে চলে যায়। আর যে মানুষ নগ্ন হয়ে শয়ন করে তার গৃহের সমস্ত পিতৃপুরুষ লজ্জিত ও রুষ্ট হয়ে ফিরে যান, যার ফলে জীবনে ভয়ঙ্কর দারিদ্র্য ও কষ্ট আসে। তাই যে মানুষ কল্যাণ চায় তাকে এই 3টি কাজের ক্ষেত্রে সর্বদা শালীনতা বজায় রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই পরম জ্ঞান লাভ করে গরুড়জির মন সম্পূর্ণ শান্ত হয়ে গেল এবং তিনি প্রভুর চরণে মাথা নত করলেন। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন জ্ঞান প্রদান করলেন। আপনাদের আজকের এই জ্ঞানবর্ধক কাহিনী কেমন লাগলো? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে এবং এতে আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন এবং হ্যাঁ, কমেন্ট বক্সে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এমন আরও অমীমাংসিত রহস্য ও পৌরাণিক কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।